তিন জুনিয়র চিকিৎসকের পোস্টিং অর্ডার ঘিরে বিতর্কে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। সেই মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। বিচারপতি বিশ্বজিৎ বসু সরাসরি রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন, তিন চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পদ্ধতি ন্যায্য কিনা তা কিভাবে প্রমাণ করবেন। এরই সঙ্গে তিনি আরও প্রশ্ন করেন, পোস্টিং কি মেধাভিত্তিক হয় নাকি যাকে যেখানে পছন্দ তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। অনিকেত মাহাতোর মামলায় রাজ্য সরকারের রিপোর্টও তলব করেছে কলকাতা হাইকোর্ট। অনিকেত মাহাতোর অভিযোগের প্রেক্ষিতে হলফনামা আকারে রিপোর্ট জমা দেবে রাজ্য সরকার। বাকি দুই চিকিৎসক দেবাশিস হালদার এবং আশফাকুল্লাহ নাইয়ার মামলাতেও রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবারের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া আরজিকর আন্দোলনের অন্যতম তিন মুখ। কাউন্সেলিং এর সময় তাদের পোস্টিং ছিল এক হাসপাতালে, অথচ গত মাসে মেধা তালিকা বেরোলে দেখা যায় সেই হাসপাতাল বদলে গেছে। কাউন্সেলিং এর সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধা তালিকা বেরোলে দেখা যায় পোস্টিং অর্ডারে তার নাম রয়েছে মালদার গাজলে সাব ডিভিশনাল হাসপাতালে। আশফাকুল্লাহ নাইয়ার ক্ষেত্রেও কাউন্সেলিং এর সময় ছিল আরামবাগ মেডিকেল কলেজের নাম, পোস্টিং অর্ডারে তা বদলে হয়েছে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল। কাউন্সেলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে অনিকেত মাহাতোর নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, পোস্টিং অর্ডারে সেই জায়গা বদলে হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। সোমবার শুনানি চলাকালীন মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, আদালত আশা করে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য সরকার। আরজিকর মেডিকেলের অ্যানাস্থেশিয়া বিভাগের বাকি একটি শূন্য পদে আগামী সোমবার পর্যন্ত নিয়োগ করবে না রাজ্য সরকারের আশ্বাসের ভিত্তিতে মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে বিচারপতি বলেন, অনিকেত মাহাতো দাবি করছেন যে তার র্যাঙ্ক 24। আরজিকর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে 4টি শূন্য পদ আছে, তার মধ্যে 2টি শূন্য পদে 26 এবং 34 র্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে, অথচ অনিকেত নিয়োগ পাননি। এই পদক্ষেপ ন্যায্য কিনা তা কিভাবে প্রমাণ করবেন? আমরা যে জায়গাটা বলছি যে এই যে তিনজনকে হঠাৎ এই আরবিটারিভাবে পোস্টিং দেওয়া হলো কেন, এর জায়গায় সরকারের কোনো যুক্তিযুক্ত আছে কি নেই, সেই জায়গা থেকে আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে তিনি সময় চেয়েছেন। পরের মঙ্গলবারের মধ্যে তিনি একটা লিখিত রিপোর্ট এফিডেভিট বা রিপোর্টের আকারে দেবেন বলে মহামান্য বিচারপতিকে জানিয়েছেন। কোনো প্রশ্নের মুখে পড়েছে বলে না, কেউ কোনো মামলা করলে স্বভাবতই কোর্ট খুব রুটিনভাবে যার বিরুদ্ধে মামলা বা যাদের দিকে মামলা তাদের তরফের বক্তব্য জানতে চায়। আমি যদি কারোর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা করি, হাইকোর্ট আপনার কাছে বলবে যে আপনার কি বক্তব্য জানান, তার মানে কি আপনি প্রশ্নের মুখে পড়লেন? আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।